সময় হবে। আপনি বলতেছেন আরেকটু সময় হোক, আরেকটু সময় হোক, কিন্তু সময় আপনার জন্য বসে থাকবে না। যখন আপনার শরীরে শক্তি থাকবে না, তখন আর আপনার সময় কাজে লাগবে না, আপনি ইবাদত বন্দেগী করার সময় পাবেন না। একজন মানুষ, একজন দার্শনিক বলেছিলেন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে যে শ্রেষ্ঠ মানুষ সেটা হলো পুরুষ মানুষ। তার মানে পুরো পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ জাতি সেটা হলো পুরুষ মানুষ। পুরুষদের চাইতে একটু মর্যাদা কম নারী, কিন্তু নারীদের অধিকার কম দেওয়া হয় নাই, তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। দেখো, একজন পুরুষ মানুষের প্রকৃত বয়স হলো 20 বছর। একজন মানুষের বয়স কয় বছর? 20 বছর। এই 20 বছর পর্যন্ত যদি সে ভালো কাজ না করে, নিজেকে গঠন করতে না পারে, এই 20 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করে যদি সে অভ্যাসে পরিণত না করতে পারে, এরপরে চেষ্টা করলেও কিন্তু ওই আগের মতো তোর তাজা গাছ হবে না, পাকাপোক্ত হবে না। দার্শনিক বলেছেন, আল্লাহ তাআলা প্রথমে গাধাকে তৈরি করলেন। গাধাকে তৈরি করার পরে গাধাকে 50 বছর হায়াত দিলেন। গাধাকে বলা হলো, এই তোমার কাজ হলো তুমি সারা জীবন মানুষের বোঝা বহন করবা আর শুধুমাত্র গাছপালা কিছু খাইবা, এটা হলো তোমার কাজ। গাধা কান্না করতেছে, হাইরে আমি 50 বছর হায়াত পেলাম, সারা জীবন নাকি আমি বোঝা বহন করবো। তখন গাধা বলেছিল, আল্লাহ আমার এত বয়স দরকার নাই, আমাকে 30 বছর কমায় দাও, 20 বছর হায়াত দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, তোর 30 বছর কমায় দেওয়া হলো, তোর হায়াত হলো 20 বছর। এরপরে কুকুরকে বানানো হলো। কুকুরকে বলা হলো, এই কুকুর তোমার বয়স হলো 30 বছর, তোমার কাজ কি? তুমি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হবে। এই পৃথিবীতে কিন্তু কুকুর কিন্তু অনেক বিশ্বস্ত একজন বন্ধু, মানুষের চেয়ে বিশ্বস্ত। যদি তাকে আপনি স্বীকার করতে পারে, তাকে যদি খাবার দিতে পারে, সে কিন্তু আপনার ক্ষতি করবে না, আপনার সাথে বেইমানি করবে না। এই কারণে অনেক মানুষকে কুকুরের সাথে তুলনা দেওয়া হয়। যাও, তো এই কুকুর হলো বিশ্বস্ত প্রাণী। আল্লাহ বললেন, তুমি মানুষের বিশ্বস্ত প্রাণী হইবা, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বাঁচবা। মানুষ তোমাকে এত ভালোবাসবে, কিন্তু তোমাকে উচ্ছিষ্ট দিলে সেইগুলো তুমি খাইবা। তখন কুকুর বললো, এটা কোনো কথা হলো? সম্মানের জীবন হলো? আল্লাহ আপনি আমাকে 15 বছর কমাইয়ে দেন, আমার হায়াত 15 বছর হোক। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার হায়াত 15 বছর, 15 বছর কমাই দাও। এরপরে বান্দরকে তৈরি করা হলো। বান্দরকে বলা হলো, তুমি এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে শুধু লাফাইবা আর মানুষদেরকে আনন্দ দিবা, আর তোমার হায়াত হলো 20 বছর। তুমি মানুষদেরকে আনন্দ দিয়ে বেড়াবা, তুমি এই গাছ থেকে ওই গাছে লাফাইবা। বান্দর বললো যে আমার হায়াত কত? বললো তোমার হায়াত 20 বছর। বান্দর বললো, আমার খালি মানুষদেরকে আনন্দ দিয়ে বেড়াবো, আমার তো কোনো সম্মানের জীবন হইল না, আল্লাহ আমার 10 বছর কমাই দেয়। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার হায়াত 10 বছর কমাই দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি প্রাণী তৈরি করলেন, সেটা হলো পুরুষ মানুষ। সবার আগে পুরুষদেরকে আল্লাহ তৈরি করছে না? এরপরে পুরুষদের খেদমতের জন্য, পুরুষদের সহায়তার জন্য আল্লাহ নারীদেরকে তৈরি করলেন। পুরুষদেরকে বয়স দেওয়া হলো 20 বছর, আর বলা হলো, তুমি হইলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তাকে কথা বলার শক্তি দেওয়া হলো। অনেক বড় বড়, তার চেয়ে কয়েক গুণ বড় বড় প্রাণীকে হাঁটানোর শক্তি দেওয়া হলো, নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হলো। পুরুষ ভাবলো, হায়রে এত সম্মান, এত মর্যাদা, এত ক্ষমতা, এত বুদ্ধি, মাত্র 20 বছর বয়স। তখন ওই মানুষ আল্লাহর কাছে বললো, আল্লাহ আপনি আমাকে 20 বছর দিয়েছেন, ভালো করছেন, তবে ওই যে শুরুতে যে গাধাকে তৈরি করলেন, ওই গাধা তো 30 বছরে নেয় নাই, ওই 30 বছর আমাকে দেন। এরপরে ওই বান্দর থেকে যে 15 বছর বান্দর ফিরাইয়া দিয়েছে, 10 বছর ফিরাইয়া দিয়েছে, ওই 2 বছর আমাকে দেন। এরপরে কুকুর থেকে যে 15 বছর ফিরাইয়া দেওয়া হয়েছে, ওই 15 বছর আমাকে দেন। কয় বছর দিল? 20 বছর নিজস্ব, আর 30 বছর দাদা থেকে নিল 50 বছর, আর 10 বছর বান্দর থেকে নিল 60 বছর, আর 15 বছর কুকুর থেকে নিল এই 75 বছর। মোটামুটি একজন পুরুষ মানুষ এই এর মধ্যে আড্ডা উঠায় 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচে। দার্শনিক বলতেছে, মানুষের প্রকৃত বয়স 20 বছর। 20 বছর পর্যন্ত সে যে কোনো কিছু করতে সক্ষম, 20 বছর পর্যন্ত সে আনন্দ ফুর্তি করতে সক্ষম। আপনি বলতেছেন 20 বছরে আনন্দ ফুর্তি করতে কেমনে সক্ষম হয়? কারণ বিয়ে করতে আরো কয়েক বছর পরে বিয়ে করে, বিয়ে করলেই তো আনন্দ শুরু। কিন্তু না, বিয়ে করলে আনন্দ শুরু না, বিয়ে করলে আপনার ভিতর থেকে ঘাম বের হওয়া শুরু। আপনি কি মনে করছেন বিয়ে করলে খালি শান্তি পাওয়া যায়? আমাদের এক হুজুর বলছিলেন, যখন 2 পা মানে বিয়ে করো নাই, তখন যেখানে ইচ্ছে সেখানে যা, আনন্দ ফুর্তি 20 বছর পরে বিয়ে রাখ পর্যন্ত। এরপরে যখন তোমার 4 পা হবে, যখন তুমি বিয়ে করবে, তোমার স্ত্রী আসবে, তখন বলা হবে, যখন 4 পাও হাত কাপড় দিয়ে যাও, তখন ওই স্ত্রীর ভরণ পোষণ আপনার করতে হবে, এবার গাধার মতো থাকতে হবে। এরপরে যখন 6 পা হবে, সন্তানাদি হবে, তখন বলবে, আব্বা তুমি কোথায় যাও, আমাদের ভরণ পোষণ একটু দিয়ে যাও। তখন তাকে গাধার মতো খাটা শুরু হবে।
ওই দার্শনিক বলেন 20 বছর পর্যন্ত একজন পুরুষ হলো পুরুষ, যে কোনো কিছু করতে সক্ষম। এরপরে 30 বছর হলো সে গাধা, পরিবারের বোঝা বহন করতে হবে। 30 বছর মানে 50 বছর পর্যন্ত সন্তানাদিদেরকে মানুষ করে প্রায়। এরপরে সন্তানরা যখন বড় হয়ে যায়, এই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এরপরে তখন ওই সন্তানদের উচ্ছিষ্ট খেয়ে পুরুষকে বাঁচতে হয়। ওই সন্তান কিছু দেয়, ওই সন্তান কিছু দেয়, এইভাবে তাদের খাবার খেয়ে বাঁচে 6 বছর, 15 বছর, কুকুরের 20 বছর, 15 বছর। এরপরে যখন 60-65 বছর হয়ে যায়, সন্তানেরা যখন আলাদা হয়ে যায়, তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন এই পুরুষকে শুধু লাফাইতে হয় বান্দরের মতো। এই ছেলের কাছে 1 মাস, ওই মেয়ের কাছে 10 দিন, ওই মেয়ের কাছে 20 দিন, এইভাবে বান্দরের মতো লাফাইতে হয়। তো বলছে পুরুষ মানুষের প্রকৃত বয়স হলো 20 বছর। আপনি যদি শুরু টাইমটা আপনি ভালো কাজে না লাগাইতে পারেন, আপনি বুড়া হইলে 40 বছর পার হইলে আপনি আসমান জমিন গিলে খাইলেও আপনার মধ্যে ভালো সভ্যতা সহজেই আসবে না। এ কারণে আমাদের সময় কখন? আমাদের সময় এখন। যারা বৃদ্ধ হয়ে গেছেন বুঝলেন, তওবা করেন, সরে বসেন। আর যারা আমরা যুবক আছি, আপনি বলতেছেন আরো সময় আছে, কিন্তু না, আপনার সময় আর নাই। 20 বছর হয়ে গেছে, তো আপনার সময় মোটামুটি এক্সটেন্ড হয়ে শুরু হয়েছে, এখনই আপনি ভালো হয়ে যান। তো আল্লাহ বলেন আর কখন তুমি ভালো হয়ে? যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যখন আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করবে, ওই সময় অপেক্ষা তুমি করো, কিন্তু ওই সময় পর্যন্ত তোমার জীবন নাও থাকতে থাকবে।